নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আমি আলোচনা করব, এর আগেও আমি প্রচুর আলোচনা করে গেছি শিব পুরাণ নিয়ে। আজকেও আমি শিব পুরাণের বিধি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক। এই কারণেই প্রয়োজন, এই মন্ত্রের যন্ত্রের অজানা কথা যারা জানেন না তাদের হাতে যদি পৌঁছে যায় তারাও কিন্তু জানতে পারেন। সকল প্রকার কামনা ও বল লাভ করার জন্য অত্যন্ত ভক্তি ভরে শিবলিঙ্গের পূজা করতে হবে। যতদিন না শিবের পূজা করবেন ততদিন আপনার কাছ থেকে যাবে না বা আপনাকে ছাড়বে না দারিদ্র, রোগ, দুঃখ, শত্রুর জন্য অশান্তি, এই 4 প্রকার পাপ বৃদ্ধি পাবে। যে ব্যক্তি মনুষ্য জন্ম নিয়ে সুখ, শান্তি এবং সন্তান কামনা করেন, সেই ব্যক্তি সকল প্রকার কাম এবং অর্থের সাধক মহাদেবের পূজা করবেই। প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে যথাবিধি শয্যা থেকে উত্থান করবে, তারপর বিষ্ণু এবং গুরু স্মরণ করতে হবে, তারপর হরি ধ্যান, হে নারায়ণ আমার সুন্দর রূপ সর্বদা আমার হৃদয়ে বাস করুক বলতে হবে। হরি ধ্যানের পর স্তোত্র পাঠ করতে হবে। তারপর দক্ষিণ দিকে পরিত্যাগ করতে হবে। ব্রাহ্মণ 5 বার, ক্ষত্রিয় 4 বার, বৈশ্য 3 বার এবং শূদ্র 2 বার হাতে মাটি লেপন করে শৌচ করবে। এখন অবশ্য সাবান ব্যবহার করলেই চলবে। তারপর ব্রাহ্মণ 12 আঙ্গুল, ক্ষত্রিয় 11 আঙ্গুল, বৈশ্য 10 আঙ্গুল এবং শূদ্র 9 আঙ্গুল পরিমাণ দন্তকাষ্ঠ দ্বারা মুখ ধুতে হবে। আজকাল আমরা পেস্ট দ্বারা করে থাকি। এরপর ব্রাহ্মণ 12 আঙ্গুল, ক্ষত্রিয় 11 আঙ্গুল, বৈশ্য 10 আঙ্গুল ও শূদ্র 9 আঙ্গুল পরিমাণ আপনার দন্তকাষ্ঠ মুখ ধুতে হবে। অনন্তর পবিত্র জলে স্নান করবেন। স্নান শেষে আচমনে করে পরিষ্কার এবং ধোয়া বস্ত্র পরবেন। তারপরে শিবের নাম স্মরণ করতে করতে শিব পূজায় ব্রতী হবেন। প্রথম গণেশের পুজো, তারপর দ্বারপালের ও দিকপালের পুজো করবেন। পূজা দ্রব্য সামনে আসন পাততে হবে, সেই আসনে বসেই শিবলিঙ্গের দিকে দৃষ্টি দিতে হবে। 3 বার আচমন ও হস্ত প্রক্ষালন করবেন। তারপর 3 বার প্রাণায়াম করে মহাদেবের ধ্যান করবেন। এইভাবে ভাবতে হবে পঞ্চমুখ, 10টি বাহু শুদ্ধ স্ফটিকের মতো উজ্জ্বল আবরণের ভূষিত এবং বাঘের চামড়া উত্তরীয় ধারণকারী শিবকে স্মরণ এবং প্রণাম করতে হবে। অনন্ত হৃদয় শিবমুক্তি স্থাপন করে মনে মনে শিবের মন্ত্র বলতে হবে। তারপর দেহশুদ্ধি এবং মূল মন্ত্রের নাশ করবে। পূজক আচমনের জন্য কল্পিত পাত্র এবং নতুন কলস নিয়ম মেনে স্থাপন করতে হবে। ওই সব কলস স্থাপন করে সেগুলি জল দিয়ে পূর্ণ করতে হবে। তারপর তা কুশ দিয়ে ঢাকা দিতে হবে। ওই কলসগুলিকে উলি ও চন্দন দিয়ে প্রণব মন্ত্র উচ্চারণ পূর্বক নিক্ষেপ করতে হবে। ওই জলকে পদ্মের জন্য সংরক্ষণ করবে। আমি পরবর্তীকালে আবার এই শিব পুরাণ নিয়ে, শিবের বিধি পূজা নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।